বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? জুম্মা মোবারকবাদ। আজকে দ্বিতীয় রমজান, 20/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ, আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি। আর যেহেতু আমার প্রফেশনটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করা। আজকেও প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে, পাত্র চাই। মেয়ে হচ্ছে লন্ডনে থাকে। মেয়ের বয়স আপনার ৩৬ এর মতো। ৫ ফিট ৩ লম্বা মেয়ে, খুবই সুন্দর স্মার্ট মেয়ে। তো ওর নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছি। তো আমি ডিসপ্লে করলাম আমার ফেসবুকের মাধ্যমে। কারণ এখন ফেসবুকটা সবার হাতে, হাতে। তো আমরা যদি এটার মাধ্যমে আমরা ভালো কিছু প্রচার করি, ভালো কিছু প্রকাশ করি আরেকজনের কল্যাণের স্বার্থে, সেটা কিন্তু আল্লাহ সওয়াব দান করবেন। আল্লাহ ভালো কাজেকে আল্লাহ পছন্দ করে। কখনো মানুষকে ক্ষতিকর কোনো জিনিস করবেন না, মানুষের প্রতি হিংসা রাখবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। লোভ মানুষকে ধ্বংস করে। অনেকে আছে লোভী মানুষ। এই লোভ করতে যেয়ে সে নিজের যা আছে তাও হারিয়ে ফেলে। সেজন্য এগুলির ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। ইসলামের যা, যা নিষেধ আছে সেগুলি থেকে আমরা বেরিয়ে যাই। যা, যা আছে আমরা আল্লাহ খুশি করার জন্য আমরা সবসময় কিছু করব। তো আ ফেসবুকের মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ আমরা নারীদেরকেই বেশি ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক কিছু মিথ্যা বানিয়ে ফেলে। সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং আমি চাই ২০২৬ সালে নতুন আমাদের সরকার আসছে, নতুন সরকার প্রধান আসছে, প্রধানমন্ত্রী। তো তার প্রতি আমার অনেক, অনেক সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। উনি যখন বলেছে আমরা রাষ্ট্র পরিচালনা করব মদিনার সনদে, তখনই মানুষের মনটা জয় করে নিয়েছে। তো আশা রাখি আস্তে, আস্তে সবই হবে। কিন্তু বর্তমানে আমরা প্রত্যেকের নাগরিকের জায়গা থেকে আমরা ছোট, ছোট করে যদি কোনো সমস্যা তুলে ধরি, ভিডিওটা যদি যার চোখেই পড়ে, এটা অন্তত উপর লেভেল পর্যন্ত দিয়ে দেয় যে হ্যাঁ, এটাই তো, দেখি না কেন যে এলাকায় আছে কি কারণে সেই এলাকায় যানজট, সেটা তুলে ধরলে সেটা একটু অবজার্ভ করে নিয়ম আগে না, মানুষ আগে। আপনি এত বড় একটা ইউলুপ করে সেই গুলশান থেকে আসতে ইউলুপ ঘুরে আপনার বনশ্রী, আফতাবনগরে আসতে হচ্ছে। তারপর এখান থেকে আমরা বের হতে হলে আপনার ইউলুপ ঘুরে উত্তরার দিকে যেতে হচ্ছে। এদিক দিয়ে আপনার মতিঝিল থেকে এই উত্তরা যেতে হলে সব একই রাস্তা হওয়াতে এখানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। কালকে আমি যখন ধানমন্ডিতে গেলাম দেখলাম যে কত সুন্দর রাস্তা ক্লিয়ার, আমি তখন খুব ধন্যবাদ জানাইছি। কিন্তু আমি যখন হাতিরঝিলটাতে ঢুকলাম তখন দেখি সেই গুলশানের মানুষ রাস্তায় মনে হয় ইফতার করছে এবং পুরাটা হাতিরঝিল এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, এইটাতে মানুষ এখন বিরক্ত হয়ে যাচ্ছে বসে থেকে থেকে। তো মানুষের ভিতরে কিন্তু ক্ষোভ আস্তে আস্তে জন্মায়। যারা এগুলির দায়িত্বে আছে তারা অন্তত অবজার্ভ করুক কি কোন কোন জায়গায় গাড়ি একই জায়গায় এত সব এক জায়গার মধ্যে যাচ্ছে, সেগুলি আমরা খুঁজে খুঁজে যেমন আমি তো প্রত্যেক সময় আমি বলতেছি যে আমরা যেহেতু বনশ্রী আফতাবনগরের বাসিন্দা, আমাদের এখানে যানজটার একটাই কারণ, আপনি গুলশান থেকে হাতিরঝিলে যখন আপনি আফতাবনগরে যে গেটটা আগে ছিল হাতের ডানে, সুন্দর তারা আফতাবনগর বনশ্রী ঢুকে যেতে পারে। আপনি ইউলিপ ঘুরতে হলে আপনার ওই যানজটটা সৃষ্টি হয়। তো এই ছোট ছোট ব্যাপারগুলি যদি আমরা তুলে ধরি, এটা যদি আসলে যানজটের কারণে কিন্তু আমাদের অনেক অনেক কাজ কিন্তু পিছিয়ে যাচ্ছে। সময়ের ব্যাপার তো, আপনি
মাসটা শেষ হলে আপনার অফিস ভাড়া দিতে হবে, বাসা ভাড়া দিতে হবে। কিন্তু ওই যে সময় পেরে ওঠে না, কর্মক্ষমতা কমে যাচ্ছে। এই বর্তমান সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যানজট সমস্যার সমাধানের জন্য আমি আমার এলাকা থেকে আমি বলছি, আপনি আফতাবনগরের গেটটা খুলে দেন। এখান থেকে আমরা যখন বনশ্রী দিকে বের হব, সেই বের হওয়ার আগের যে রোডটা ছিল বনশ্রী দিকে ঢোকার, সেটাও খুলে দেক। মানে এই ছোট, ছোট ব্যাপারগুলো একটু মানলে আমার মনে হয় হ্যাঁ, অনেক মানুষে ওই ইউলিপ-টিলিপ তাহলে এগুলো এত টাকা লসটা আগে না। এই যে মানুষের কর্মক্ষমগুলি নষ্ট হচ্ছে সেটা মাথায় নিতে হবে। আমি জাস্ট আমার সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম। এটা করতেই পারি, এটা দোষের কোনো কিছু না। আমাদের মধ্যে দেখা যায় যে আমরা আসলে নতুন একটা বাংলাদেশ চাই, নতুনভাবে সবকিছু করি, কিন্তু পুরানোগুলিকে অনুকরণ করে যাতে আমরা না করি। পুরানো জিনিসগুলি আমি দেখলাম যে সেগুলি যদি রিপোর্ট হয় তাহলে আমরা তো বলব যে আল্লাহ কি হলো? তা তো একই সবকিছু। সেজন্য একটু ব্যতিক্রম কিছু করে আমার মনে হয় মানুষের মন জয় করা যায় ইনশাআল্লাহ। তো আমরা উম সবাই মিলেই ভালো থাকবো। কখনো মানুষকে ক্ষতি করব না। এই চিন্তাই আমাদের সবসময় থাকতে হবে। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, আমরা ইসলামকে অনুসরণ করব। এটাই হোক আমাদের সকলের চাওয়া। আর এই যে Facebook এর মাধ্যমে কত মিথ্যা কাল্পনিক গল্প বানায়, সেগুলির ব্যাপারে একটু এটা আলাদা একটা সেল গঠন করে একেকটা নারীদের বেশি ক্ষতি করতেছে। কোথাও মানে অবাক হয়ে যে একটা নারী আরেকটা নারী দ্বারা যখন অপমানিত হয় এবং সেই জায়গায় পুরুষরা যে যা পারে তাকে একটা সেকেন্ডের মধ্যে তার চরিত্র হনন করে ধ্বংস করে দেয়। এগুলির জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। পৃথিবীতে নারীদের সম্মান আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছে। এই নারীর মাধ্যমে পৃথিবীতে মানুষ সৃষ্টি করার জন্য নারীদের ক্ষমতা দিয়েছে। তো নারী কতটা সম্মানের জিনিস। তো আমি বলব মিথ্যার পিছনে না ঘুরে, বেশি লোভ না করে সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। এই যে রমজান আসছে, রমজান মাস কত পবিত্র মাস। এই মাসে আমরা সবাই আলহামদুলিল্লাহ আমি শুভ কাজগুলি কিন্তু শুরু করে দিচ্ছি। আজকেও ফ্রাইডে। আলহামদুলিল্লাহ একটা বিয়ে দিলে যদি হজের সমান সওয়াব, হ্যাঁ, আমি রমজানে আমার নিয়ত ছিল উমরা হজ করতে যাব, কিন্তু অর্থনৈতিক সমস্যা, তো আমি বললাম যে একটা বিয়ে দিলে যদি হজের সমান সওয়াব হয়, আল্লাহ কবুল করার মালিক। আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর কাছে আমার এই চাওয়া। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাআল্লাহ। আমাদের অফিস খোলাই আছে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আপনাদের সেবায় আছি। আপনারা আসবেন। অন্তত কান্তাপার কাছে আস্থা রাখতে পারেন। একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান। আমি আমার নিজের মুখ দিয়ে বললাম, মাশাআল্লাহ বলবেন। আমি কখনো নিজের ব্রেনে থাকতে আপনাদের কোনো ক্ষতি হবে সেটা কখনোই চিন্তা করবেন না। এটা অন্তত অনুরোধ। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল করে। ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আপনার শুধরাই নেওয়ার জন্য বলে, কিন্তু ভুলটাকে আপনারা উৎসাহ দিবেন না। যেকোনো জায়গায় আপনার এটা ভুল হচ্ছে। দেখেন আমাদের দেশে এমন একটা সমস্যা, সরকার যখন বসে তার প্রশংসায় শেষ নাই। সে সব করে ফেলছে। যেই চলে গেল তার দুর্নাম। কিন্তু সরকার থাকতে আমরা যাতে সাধারণ মানুষরা, হ্যাঁ, এটা তো ভালো না। এই যে যেমন যানজট নিয়ে কথা বললাম, হ্যাঁ, কর্মসংস্থান করতে হবে। হ্যাঁ, অনেকে অনেক আশা নিয়ে এবার যে নির্বাচন হয়েছে একদম স্বচ্ছ এবং জনগণের ভোটে যে সরকারগুলি হয়, তারা ক্ষমতায় যেয়ে ১ম এ তাদের মানে গরিব অসহায়ের মাঝে যাতে আইন প্রয়োগ না করে বেশি। হ্যাঁ, আমি গরিব অসহায় দিয়ে শুরু করব কেন? আমি বিজয়ী হয়ে তো আমি আরো নমনীয় হব। আমি আরো মায়াশীল হব জনগণের জন্য। আমার চিন্তা থাকবে তাদের একটা ভোটের কারণে আমি আজকে এই ভোগ বিলাসিতা সবকিছু পাচ্ছি। অতএব তাদের সুবিধা অসুবিধাটাই আমার দেখতে হবে। আমি ১ম এই সব দায়িত্ব নিয়ে আমি একদম দুর্নীতি মুক্ত, আমি একদম ঢাকা শহরকে, বাংলাদেশটাকে একদম চেঞ্জ করে দিব এই চিন্তা করে যে হ্যাঁ, আমার কাছে কেউ আসতে পারবে না। আমি কাউকে কখনো ইয়া এটা কিন্তু আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি। কারণ আমরা তো বিভিন্ন কাজে হয়তো আমরা একটা মন্ত্রীর কাছে গেলাম যে, "স্যার, আপনার একটা সুপারিশে হয়তো একটা ছেলের একটা ভালো হবে বা একটা মেয়ের ভালো হবে বা একটা কাজ সম্পন্ন হবে।" তো সেই ব্যাপারগুলি যাতে আমরা সাধারণ মানুষ, আপনাদের মতো যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের কাছে যেয়ে আমাদের অভিমতগুলি প্রকাশ করতে পারি। যেটা সত্য সেটার ব্যাপারে যাতে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এই ব্যাপারগুলি আপনারা নিজে মানে যতটুকু ক্ষমতা আছে ২ হাত ভরে একটা মুখ দিয়ে যতক্ষণ পারি, আমি তো আমার কখনো নিজের চিন্তা করি না। এই যে আলহামদুলিল্লাহ একটা ফোন নাম্বার দিচ্ছি, একটা সন্ধান দিচ্ছি, বিয়ে হয়ে যাচ্ছে। তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ, সুস্থ আছি। এটা হচ্ছে বড় কিছু আর আমি চাই না।
তো হ্যাঁ, সততা, মেধা, পরিশ্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। ১ম এই কোনো গরিবদের প্রতি, মধ্যবিত্তদের প্রতি কোনো বেআইনিভাবে কোনো আইন করবেন না। যাদের অর্থ আছে তাদের কাছে কিন্তু কোনো সমস্যা না। কিন্তু যারা আমরা মধ্যবিত্ত তাদের জন্য অনেক সময় অনেক কিছুই সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। তো সেই ব্যাপারগুলি একটু খেয়াল রাখবেন। ১ম এ এসে জনগণকে আগে খুশি রাখতে হবে। আমরা আল্লাহকে খুশি করব আর জনগণকে খুশি করব। দেখবেন সবাই মিলেই আমরা ভালো থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।